হ্যালো এভরিওয়ান, এখন আমাদের আজকের টপিকস হচ্ছে বেসিক ক্যালকুলেশন অ্যান্ড ফর্মুলাস ইন এক্সেল ফাংশনস, arithmetic operations using cell reference, relative and absolute reference, formula auditing and checking. ওকে ফাইন। আমরা এক্সেলের এই জিনিসটা চিনি। আমরা নতুন ফাইল নেই, রাইট ক্লিক, নিউ এক্সেল ওয়ার্কশিট, ক্যালকুলেশন নাম দিলাম আমরা। ক্যালকুলেশন ফাইলটা ওপেন করলাম। সি, আমরা কি বলতেছিলাম, এইগুলোকে বলা হয় এক একটা সেলের এক একটা অ্যাড্রেস থাকে। এই জিনিসটা খুবই জরুরি, এই জিনিসটা মনে রাখতে হবে। আর এটাকে বলা হয় ফর্মুলা বার, এটাকে বলা হয় ফর্মুলা বার। ওকে, অনেকের ক্ষেত্রে দেখবেন ফর্মুলা বার দেখা যায় না, অপশনগুলো দেখা যায় না, ক্লিক না করলে দেখা যায় না, সেলে ক্লিক করলে চলে যায়। কারণ হচ্ছে আপনার এখানে এটা পিন করা নাই, না থাকলে আপনি এটা ক্লিক করে পিন করে নেবেন। দেখেন এখন কিন্তু পিন করা দেখা যাচ্ছে। অনেকের ক্ষেত্রে ফর্মুলা বারটা দেখা যাবে না। আপনি ভিউয়ের মধ্যে চলে যাবেন, ভিউয়ের মধ্যে চলে যায়, ফর্মুলা বারে এখানে আনচেক করা থাকলে যখন ফর্মুলা বার দেখা যায় না, তো ভিউয়ের মধ্যে থেকে আপনি ফর্মুলা বারে চেক বক্স দিয়ে দিলে আপনি ফর্মুলা বারটা দেখতে পাবেন। ওকে, আমাদের প্রথম কাজ হচ্ছে এখন আমরা এক্সেলের ফাংশনস দেখব। ফাংশনসগুলো বলতে আমরা আসলে অপারেশনস দেখে শুরু করি। আমাদের একটা নাম্বার আছে, নাম্বার 1, আর এটা হচ্ছে নাম্বার 2, আর এটা হচ্ছে সাম, এটা হচ্ছে মনে করেন সাব, মাল্টিপ্লাই, আর একটা মনে করেন ডিভিশন, আর একটা মনে করেন অ্যাভারেজ। এটা করি। আমাদের এখানে দুইটা নাম্বার আছে, আমাদের দুইটা নাম্বার হচ্ছে এটা এবং এইটা, দুইটা নাম্বার আছে। দুইটা নাম্বারে আমরা যোগ করতে চাচ্ছি। কিভাবে করব? এক্সেলে কোনো ক্যালকুলেশন করতে হলে, এক্সেলে কোনো ক্যালকুলেশন করার প্রথম শর্ত হচ্ছে এখানে একটা ইকুয়াল সাইন দিতে হবে। বা ফর্মুলা লিখতে, ক্যালকুলেশন আসলে কিসের উপরে করবেন, একটা সূত্র বা একটা ফর্মুলা বা একটা নিয়ম লিখিত করবেন, তো প্রথম শর্ত হচ্ছে এটা ইকুয়াল সাইন দেওয়া। ইকুয়াল সাইন দিয়ে আমি কাকে কাকে যোগ করতে চাচ্ছি সেটা বলতে হবে। 124 আর 6678 এটা লিখে যোগ করবো, তাহলে তো কাগজ কলমে করতে পারতাম। আমরা অটোমেটেড করতে যাচ্ছি। অটোমেটেড কি হবে? আমরা বলবো যে এই ঘরের অ্যাড্রেসটা 124 কোন ঘরে আছে? এ কলামের 2 নাম্বার রোতে আছে, তাহলে এর অ্যাড্রেস হচ্ছে A2। এর সাথে যোগ করবো আমি কাকে? B2 কে, কারণ কি বি কলামের 2 নাম্বার রোতে আছে B2। এন্টার দিয়ে দেখেন যোগফল পেয়ে গেছি। একইভাবে সাবট্রাকশনের জন্য কি বিয়োগ করব, কাকে? ইকুয়াল দিয়ে একে A2 মাইনাস B2, এন্টার দিলাম, বিয়োগফল চলে আসছে। মাল্টিপ্লাইতে কি হবে? ইকুয়াল দিয়ে একে গুণ করব A2 এর সাথে B2, দেখেন গুণফল চলে আসছে। ডিভিশনে কি করব? দুইটা সংখ্যার উপরেই আমরা নাম্বার এবং নাম্বার 1 এবং 2 এর উপর করতেছি। ডিভিশনে মনে করেন আমি নাম্বার 2 কে নাম্বার 1 দিয়ে ভাগ করব, নাম্বার 2 B2 ভাগ নাম্বার 1 A2, দেখেন আমরা ভাগফল পেয়ে গেছি। এখন আমি চাচ্ছি দুইটা সংখ্যার অ্যাভারেজ করব। অ্যাভারেজ করতে কি আসলে দুইটা যোগ করতে হবে, দুইটা সংখ্যার অ্যাভারেজ মানে দুইটা যোগ করতে হবে এবং অ্যাভারেজ দুইটা সংখ্যা দেখে 2 দিয়ে ভাগ করতে হবে। তাহলে ইকুয়াল দিলাম। মাল্টিপল অপারেশনের ক্ষেত্রে আমরা ছোটবেলায় সরলে করে এসেছি যে ব্র্যাকেটের মধ্যে রেখে করতে হয়। তো আমরা ব্র্যাকেট শুরু করলাম। কি করব? প্রথমে এর 1 প্লাস A2 প্লাস B2 করলাম। একে কি করব? ভাগ করব কি দিয়ে? ডিভাইডেড বাই 2। দেখেন এটার অ্যাভারেজ আমরা পেয়ে গেছি। ওকে, এখন আমার প্রশ্ন হচ্ছে আমরা কি আসলে শুধু একটু কি করতে পারবো? এই ম্যানুয়ালি যোগ বিয়োগ বিয়োগ লিখে লিখে করব? আমরা অটোমেটেড কোনো টুল দিয়ে করতে পারবো না? অবশ্যই পারবো। এখন মনে করেন আমরা এই সংখ্যাগুলোর যোগফল বের করতে যাচ্ছি। নাম্বার 2 এ যত সংখ্যা আছে এই সংখ্যাগুলোর যোগফল বের করতে যাচ্ছি। এই ঘরে আমি নাম দিলাম হচ্ছে মনে করেন টেক্সট দিলাম টোটাল। কার টোটাল? নাম্বার 2 এর টোটাল। সরি, কি করতে পারি? ইকুয়াল দিয়ে সেল অ্যাড্রেস, এই সেল অ্যাড্রেস প্লাস এই সেল প্লাস এই সেল প্লাস প্লাস এই সেল দিতে পারি। এভাবে করে যোগটা করতে পারি, কাজ করবে। তো এই ক্ষেত্রে আমরা 4টা 5টা ছোট করে করতে পারতেছি। আমাদের যদি 500 যোগ করা লাগে বা 100 যোগ করা লাগে, বড় বড় যোগের জন্য আমরা কি করতে পারি? এর জন্য আমরা ইউজ করবো এক্সেলের ফাংশন। এক্সেলের যোগের একটা ফাংশন আছে যার নাম হচ্ছে সাম। এক্সেলে যদি কোনো ফর্মুলা নিয়ে আমরা কাজ করি, প্রথমত ইকুয়াল সাইন ম্যান্ডেটরি, এবং ফাংশন হইলে ফাংশনের নামের পরে একটা ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট থাকেই, এটাও ম্যান্ডেটরি। এতে ব্র্যাকেটের মধ্যে কিছু থাক আর না থাক। এখন যদি ব্র্যাকেটের মধ্যে আমি মাউস কার্সারটা প্লেস করি, দেখেন আমাদের কিন্তু সাজেশন দিচ্ছে নাম্বার 1, নাম্বার 2, আমাদের কিন্তু একটা সাজেশন দিচ্ছে ভিতরে আসলে কি দেবো, নাম্বারগুলো দিব। আমি নাম্বার 1 হচ্ছে আমার এইটা B2 দিলাম। তারপরে আমি আসলে এটা এই রেঞ্জ থেকে এই পর্যন্ত যোগ করতে চাচ্ছি, তো এর জন্য কলম দিয়ে আসলে আমরা নেক্সট কোনটা নিতে চাচ্ছি সেটা বলবো।
তাহলে দেখেন আসলে আমরা B2 থেকে B5 পর্যন্ত নিতে চাচ্ছি, এই রেঞ্জটা বোঝাবে। তাহলে সামের ব্র্যাকেটের মানে ব্র্যাকেটের মধ্যে আমরা কি দিলাম, কোন জায়গা থেকে কোন জায়গা পর্যন্ত যোগ করতে চাচ্ছি। এবার এন্টার দেই। এখন আমাদের টোটাল যোগফলটা কিন্তু পেয়ে গেছি। এক্ষেত্রে কিন্তু আমাদের একটা একটা করে লেখার প্রয়োজন পড়ে না। এটা হচ্ছে সামের একটা ফাংশন বা এক্সেলের একটা সাম ফাংশন। এখন যদি আপনি প্রশ্ন করেন যে সামের মতো সাবট্রাকশন, মাল্টিপ্লাই বা ডিভিশনের কোনো ফাংশন আছে কিনা, না, আসলে এটার জন্য কোনো ফাংশন নাই। আচ্ছা, আমাদের বিয়োগ, যোগ, গুণ, ভাগ এগুলো আসলে ম্যানুয়ালি করতে হবে, আমাদের সামের ফাংশনটা আছে। এরপরে যদি আমি আপনাদের বলি অ্যাভারেজ, ফর এক্সাম্পল আমরা আমাদের এখানে যে সংখ্যাগুলো আছে এগুলোর অ্যাভারেজ করতে চাচ্ছি। এই কয়টা সংখ্যা নিলাম, এদের অ্যাভারেজ করতে চাচ্ছি। এইখানে যেটা অ্যাভারেজটা করেছিলাম, আচ্ছা ওইভাবে না করে আমরা, আচ্ছা এইখানে আমরা অ্যাভারেজ করেছিলাম এইভাবে, এখন এইখানে অ্যাভারেজ করতে চাচ্ছি। কিভাবে করতে পারি? অ্যাভারেজের আমাদের ফাংশন আছে। আমরা প্রথমত কি ফর্মুলা লিখে কি ইকুয়াল সাইন দিব, তারপরে কি ফাংশন লিখবো অ্যাভারেজ। দেখেন অ্যাভারেজের একটা ফাংশন আছে, অ্যাভারেজ, অ্যাভারেজ এবং ব্র্যাকেট ম্যান্ডেটরি বলছি। অ্যাভারেজ কোন থেকে কোন কার কার অ্যাভারেজ করবো সেটা বলতে হবে তাকে। আমি চাচ্ছি কি নাম্বার মানে A3 থেকে কার পর্যন্ত অ্যাভারেজ করবো, A3 থেকে আমরা F3 পর্যন্ত এদের অ্যাভারেজ করবো। দেখেন আমাকে কিন্তু অ্যাভারেজ করে দিয়ে দিছে, সরি কারেক্ট, আমাদের মাইনাস ভ্যালু আছে দেখে হয়তো বোঝা যাচ্ছে না। আমরা একটা ছোট সংখ্যা অ্যাভারেজ করি, 468, 469 ইকুয়াল অ্যাভারেজ, অ্যাভারেজ এটা থেকে, আচ্ছা এটা কমো, এটা দেখেন আমাদের অ্যাভারেজ কাজ করতেছে। ওর বড় সংখ্যার মধ্যে কিছু মাইনাস ছিল দেখে হয়তো কোনো ইস্যু হয়েছে। আচ্ছা তাহলে আপনারা অ্যাভারেজটা বুঝতে পারছেন আশা করি। অ্যারিথমেটিক ব্যাপারটা দেখেছি, এক্সেলের আমরা কিছু ফাংশন দেখলাম। ওকে, আপনাদের এখানে এখন আমি কিছু যোগ বিয়োগের জায়গাটায় এই যে যে জিনিসটা আমরা ম্যানুয়ালি করতেছিলাম, এখানে আমরা নাম্বারটা চেঞ্জ করে দিই, একটু নাম্বারটা চেঞ্জ করে দিলাম, এখানে ভ্যালুটা চেঞ্জ করে দিলাম। দেখেন এই ঘরটা যদি আমি ফিল করে দেই ড্র্যাগ করে, দেখেন আমার ভ্যালুগুলো কিন্তু চেঞ্জ হচ্ছে। কেমনে চেঞ্জ হচ্ছে? এইখানে তো আসলে A3 B3 ছিল, এখানে A4 B4 কেমনে হলো? এই জিনিসটাকে বলা হয় রিলেটিভ রেফারেন্স, সেল রেফারেন্স। রিলেটিভ সেল রেফারেন্স আমরা স্বাভাবিকভাবে অনেকের রিলেটিভ ফিলও বলে থাকি। কারণ কি, এটা আসলে ফর্মুলা লেখা ছিল, এখানে যখন আমরা ফর্মুলাটা আনছি, সে এইটার রেফারেন্সে পরের ঘরে যে আসলে A3 পরে যে A4 হবে, এই সেল রেফারেন্সটা ইউজ করে A4 B4 যোগ করে দিয়েছে আমাদের। এটা যদি আমরা আরও ভ্যালুর জন্য করতে চাই তাহলে আমরা কি করব, আরও ড্র্যাগ করতে পারি, কোনো সমস্যা নেই। এখানে আমাদের ঝামেলা কেন দেখাচ্ছে, A6 আর B6 এর যোগ ফলে এরর দেখাচ্ছে কেন? কারণ হচ্ছে এটা তো একটা টেক্সট ছিল, টেক্সটের সাথে কিভাবে সে নাম্বার যোগ করে দেখাবে। আমরা যদি এটা টোটাল থেকে সরিয়ে একটা নাম্বার দিয়ে দিই, দেখেন আমরা কিন্তু ভ্যালু পেয়ে গেছি। ওকে, এটা ছিল রিলেটিভ সেল রেফারেন্স। আমরা যোগের আরেকটা মেথড দেখি। মনে করেন এই দুইটা নাম্বার যোগ করতে চাচ্ছি, এই দুইটা নাম্বার আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করে এখানে দেখেন আমরা হোম রিবোর্ডের মধ্যে অটো সাম আছে, অটো সামের মধ্যে যদি আমি সামে ক্লিক করি, যে যেটা সিলেক্ট করে এই দুইটা সংখ্যার যোগফল নেক্সট খালি সেলে দিয়ে দিবে। দেখেন আমরা যে দুইটা যোগ করতেছিলাম, নেক্সট খালি সেলে এই দুইটা যোগফল আমাদের দিয়ে দিছে। আবার দেখেন আমি এই বরাবর এদের যোগ করতে চাচ্ছি, সিলেক্ট করলাম, অটো সামে গেলাম, সামে গেলাম, অটো সাম থেকে, আচ্ছা সমস্যা হচ্ছে বন্ধুরা, আমরা নিচে ডেটা দিয়ে করি। দেখেন সিলেক্ট করলাম, অটো সাম থেকে সামে ক্লিক করলাম, নেক্সট খালি করে যোগফলটা কিন্তু আমাদের দিয়ে দিয়েছে। একইভাবে আমি যদি এদের অ্যাভারেজ করতে চাই, সিলেক্ট করে অটো সামের মধ্যে থেকে অ্যাভারেজে ক্লিক করি, নেক্সট খালি করে আমাদের অ্যাভারেজও দিয়ে দিচ্ছে। ওকে, তাহলে আমরা অ্যাভারেজ আর সাম ম্যানুয়ালি করতে পারি, অটোমেটেডও করতে পারি। তারপরে দেখেন আমরা এই নাম্বারগুলো সিলেক্ট করে অটো সামের মধ্যে থেকে যা বললাম হচ্ছে ম্যাক্স, দেখেন এর মধ্যে আমাদের ম্যাক্সিমাম ভ্যালু যেটা ছিল সেটা দেখাই দিচ্ছে। আবার সিলেক্ট করা অবস্থা অটো সামের মধ্যে থেকে আমি যে বললাম হচ্ছে মনে করেন মিনিমাম, মিনিমামের মধ্যে দেখেন আমার মিনিমাম ভ্যালু যেটা ছিল সেটাও কিন্তু দেখাই দিচ্ছে। নেক্সট খালি ঘরে, অটো সামের জিনিসগুলো হচ্ছে নেক্সট খালি ঘরে আপনাকে ভ্যালুগুলো দেখাবে।
তাহলে হচ্ছে আপনারা ফাংশন পেয়েছেন, অ্যারিথমেটিক অপারেশন পেয়েছেন, সেল রেফারেন্স, অ্যাবসলিউট পাননি, রিলেটিভ পেয়েছেন। ওকে, আমরা যদি এখন একটা সেল রেফারেন্সে চলে যাই, ফর এক্সাম্পল এই ঘরে হচ্ছে আমাদের ডেটা আছে হচ্ছে 345, এই ঘরে আছে হচ্ছে আমাদের 546, এবং এই ঘরে আচ্ছা এ বি রেজাল্ট বললাম। রেজাল্ট কি আমরা চাচ্ছি হচ্ছে এ আর বি গুণ করবে, আচ্ছা যোগ করবে, এ আর বি যোগ করব এবং একে গুণ করব। এই যোগফলটাকে গুণ করব হচ্ছে এই ঘরের ভ্যালুটা দিয়ে। এই ঘরে একটা ভ্যালু থাকবে, এই ঘরে আমরা দিয়েছি হচ্ছে J61, J61 আমরা একটা ভ্যালু দিলাম আসলে 30, আমরা চাচ্ছি 30 দিয়ে একে গুণ করব। দেখেন যেটা কাজ করতেছে, 30 দিয়ে গুণ করতেছে। আমরা এই ঘরে আর একটা ভ্যালু দিলাম, এই ঘরে একটা ভ্যালু দিলাম, এই ঘরে একটা ভ্যালু, এই ঘরে একটা ভ্যালু। আমাদের উদ্দেশ্য হচ্ছে এই সবগুলোকে কি করব, নিজেদের যোগ করব এবং এই যে 61 যে 30 আছে তাকে দিয়ে গুণ করব। আমরা জানি রিলেটিভ সেল রেফারেন্স থেকে আমরা এটা করে দিতে পারি, ড্র্যাগ করলাম। কেন আমাদের জিরো আসতেছে, এই দুটোর গুণফল তো জিরো না। কারণ হচ্ছে কি, আমরা যদি খেয়াল করি, যদি এইখানে G64, H64, J61, এই ঘরে যখন আসছি আমরা G65, H65, এই J62 হয়ে গেছে। বাট আমরা তো J62 চাইনি, আমরা তো J61 সবসময় 61ই দেখতে চেয়েছি। এটার ঘটনা হচ্ছে এটা রিলেটিভ সেল রেফারেন্সে কাজ করতেছে। এগুলো যেমন 64 থেকে 65 করেছে পরের ঘরে, এখানেও 61 থেকে 62 করে দিয়েছে পরের ঘরে। তো আমরা কি আসলে চাচ্ছি, আমরা চাচ্ছি আসলে সে কি করবে না, এই ঘরের কলাম নাম্বারটা আসলে আপডেট করবে না। তো কলাম নাম্বার আপডেট করতে না চাইলে আমরা এখানে একটা ডলার সাইন দিব। ডলার সাইন দিলে পরের ঘরে যখন আমরা সেল রেফারেন্স ধরে টানবো, এটা আসলে চেঞ্জ হবে না, এটা হবে অ্যাবসলিউট ভ্যালু হয়ে যাবে। আমরা যদি দেখি, ড্র্যাগ করি, দেখেন এখন কিন্তু আর জিরো আসে নাই এবং J61 সব জায়গায় J61ই আছে। কারণ কি, আগে আমরা একটা ডলার সাইন দিয়ে দিয়েছি। এটা হচ্ছে অ্যাবসলিউট রেফারেন্স, অ্যাবসলিউট সেল রেফারেন্স। যখন আমরা ডলার দিয়ে সেল রেফারেন্সটা আসলে অ্যাবসলিউট করে দিচ্ছি, তুমি আপডেট হবা না। অনেকের ক্ষেত্রে দেখবেন হচ্ছে 61 নাম্বারের আগে, মানে রো নাম্বারের আগেও ডলার থাকে, সেল নাম্বারের আগেও ডলার থাকে। সো সেল নাম্বারের আগেও ডলার, দুইটাই ফিক্স করে দিতে চাইলে আমরা দুইটার ক্ষেত্রেই ডলার দিব। যেহেতু আমরা জের উপরেই করতেছিলাম আসলে, এই কলাম চেঞ্জ করতেছিলাম না, এর জন্য আসলে এটা চেঞ্জ হচ্ছিল না। তো আমরা যদি এটা দিয়ে দেখি, দুইটাই ডলার দিয়ে দেখি, আমাদের কোনো চেঞ্জ দেখতেছি না। তো স্বাভাবিকভাবে সিকিউর থাকার জন্য দুইটা জায়গায় ডলার ইউজ করাটা প্রেফারেবল, যে যেটা যেন সামহাউ মিসম্যানেজমেন্ট না হয়, আপনি ক্যালকুলেশন যেন সামহাউ কোনো জায়গায় ভুল না হয়ে যায়। ওকে, আমরা যদি নেক্সট টপিকসটা দেখার চেষ্টা করি। ওকে, ফর্মুলা অডিটিং অ্যান্ড ইরর চেকিং, এটার কথা বললে আসলে আপনাদের একদম বেসিক কথাবার্তা। মাল্টিপল ক্যালকুলেশন করলে আপনি একটু ব্র্যাকেট আছে কিনা খেয়াল রাখবেন, ফর্মুলা লিখে নিঃসন্দেহে ইকুয়াল সাইন দিতে হবে, জিনিসটা খেয়াল রাখতে হবে। তারপর হচ্ছে অ্যাবসলিউট করতে ডলার দিতে হবে। তারপর হচ্ছে ক্যালকুলেশন, মাল্টিপল ক্যালকুলেশন করতে অনেকে ব্র্যাকেট ওপেন করে ব্র্যাকেট ক্লোজ করে না। ফাংশন লিখতে যায়, যেখানে ফাংশনের রেঞ্জে, মনে করেন সামের রেঞ্জের মধ্যে আপনার কোলন দিতে হয়, রেঞ্জ নিয়ে কাজ করতে চাইলে সেখানে হয়তো আপনি কমা দিয়ে দিচ্ছেন। একদম বেসিক্স ইস্যুগুলো আপনাদের খেয়াল রাখতে হবে। ইভেন আপনি যখন ফাংশন লেখেন, আমি যদি আপনাকে ফাংশন লিখে দেখাই, ফর এক্সাম্পল এখানে আমি লিখলাম সাম, যেটা অলরেডি আপনি দেখেছেন। ফাংশন লেখার পরে কিন্তু আমার এইখানে সাজেশন থাকে, এই সাজেশনটা ফলো করে যদি আপনি স্ট্রাকচারটা ফলো করেন, আসলে আপনার ইরর হওয়ার চান্স নাই। ইরর হইলেও আপনি এটা দেখে ফলো করে সলভ করে ফেলতে পারবেন বলে আশা করি। থ্যাংক ইউ। আমাদের আজকের টপিকস এখানে এ পর্যন্তই।